ভারতকে মোকাবেলায় চীনের সবচেয়ে বড় পদক্ষেপ। পাকিস্তান বিমান বাহিনীর কাছে 40টি জে-35 পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধ বিমান বিক্রি করছে চীন। এই বিষয়ে আলোচনা করব আজকের এই প্রতিবেদনে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এই বিষয়ে অনেক কিছু জানতে এবং বুঝতে পারবেন। সম্প্রতি বেশ কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, পাকিস্তান চীনের কাছ থেকে আনুমানিক প্রায় 40টি জে-35 পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান ক্রয়ের চুক্তি সম্পন্ন করেছে। এই চুক্তি ভারতের সঙ্গে সামরিক উত্তেজনার মধ্যে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ভারত পাকিস্তান সম্পর্কের ইতিহাসে এই ধরনের সামরিক চুক্তি, বিশেষত অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান ক্রয়, পরিস্থিতি আরও উত্তপ্ত ও প্রতিযোগিতামূলক করে তুলতে পারে সামরিক কেনাকাটার ক্ষেত্রে। জে-35 হল চীনের দ্বিতীয় পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান, যা চীনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়নে একটি গেম চেঞ্জার প্ল্যাটফর্ম। F-35 এর প্রতিদ্বন্দ্বী হিসেবে জে-35 ডিজাইন করা হয়েছে, যার মধ্যে রয়েছে উন্নত স্টেলথ প্রযুক্তি, উন্নত মানের রেডার সিস্টেম এবং আধুনিক অস্ত্র ব্যবস্থাপনা। এটি চীনের শেনিয়াং জেট ফাইটার নির্মাণকারী প্রতিষ্ঠান থেকে তৈরি করা হয়েছে এবং বিশেষভাবে ডুবল লিফটিং ভালভ, শক্তিশালী ইঞ্জিন ও একাধিক স্থির অস্ত্রবাহী সিস্টেমের সঙ্গে অত্যাধুনিক করে তৈরি করা হয়েছে। জে-35 যুদ্ধবিমানটি কেবলমাত্র পাকিস্তান বিমান বাহিনীকেই শক্তিশালী করবে না, বরং ভারতীয় বিমান বাহিনীর কাছে বিশাল বড় একটি চ্যালেঞ্জ হিসেবে থাকবে। এবং স্টেলথ সক্ষমতা ও উন্নত প্রযুক্তি ভারতীয় বিমান বাহিনীর রাফাল ও SU-30 MKI গুলোর শক্ত প্রতিপক্ষ হয়ে উঠবে। পাকিস্তান তার প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করার জন্য বহু বছর ধরে চীনের সঙ্গে একাধিক সামরিক চুক্তি করেছে। পাকিস্তানের উদ্দেশ্য হল ভারতীয় বিমান বাহিনী, সেনাবাহিনী এবং নৌবাহিনীর বিরুদ্ধে এক শক্তিশালী ও সুনির্দিষ্ট জবাব দিতে সক্ষম হওয়া। চীনের সাথে এই জে-35 ক্রয়ের চুক্তি পাকিস্তান বিমান বাহিনীর আধুনিকায়নের এক নতুন অধ্যায়ের শুরু করবে। তাছাড়া এই চুক্তি পাকিস্তানের নিরাপত্তা কৌশলে একটি মৌলিক পরিবর্তন আনতে পারে, বিশেষত ভারতের সাথে পাকিস্তানের সীমান্ত সংঘাতের দিক উল্লেখ করে। ভারতীয় বিমান বাহিনী অত্যাধুনিক রাফাল ও SU-30 যুদ্ধবিমান ব্যবহার করে, যার প্রতিদ্বন্দ্বী হিসেবে পাকিস্তান যদি পঞ্চম প্রজন্মের জে-35 যুদ্ধবিমান ক্রয় করে, তবে তা আকাশ যুদ্ধে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে। তাছাড়া ভারতের সামরিক বিশ্লেষকরা মনে করছে, পাকিস্তানের এই পদক্ষেপ ভারতের সামরিক শক্তির উপরে একটি বড় চ্যালেঞ্জ। তাছাড়া এ থেকে উত্তরণে কিছু আনভেরিফাইড সোর্সের দাবি, ভারত ইতিমধ্যেই পাকিস্তানের জে-35 কে কাউন্টার করতে F-35 যুদ্ধবিমানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করছে। এর পাশাপাশি তাদের নিজস্ব প্রযুক্তির স্টেলথ যুদ্ধবিমান অ্যামকা প্রজেক্টেও জোর দিয়েছে। তবে পাকিস্তান যদি চীনের কাছ থেকে 40টি জে-35 যুদ্ধবিমান ক্রয় করে, তবে তা ভারতের জন্য একটি বড় প্রতিযোগিতা সৃষ্টি করবে, যা ভারতের আকাশ প্রতিরক্ষা পরিকল্পনাগুলোকে পুনরায় পর্যালোচনা করতে বাধ্য করবে। এছাড়া চীনের সাথে পাকিস্তানের এই অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের 40টি জে-35 ক্রয় চুক্তি দক্ষিণ এশিয়ার সামরিক রাজনীতিকে উত্তপ্ত করে তোলার পাশাপাশি পাকিস্তানের অর্থনীতির জন্যও বড় ধরনের চাপ সৃষ্টি করবে। তবে চীন যদি পাকিস্তানকে সামরিক লোনের আওতায় এই যুদ্ধবিমানগুলি দেয়, তবে তা পাকিস্তানের জন্য কিছুটা স্বস্তিদায়ক অবস্থান সৃষ্টি করবে। ধন্যবাদ। প্রতিবেদনটি ভালো লাগলে বাংলাদেশ মিলিটারি প্লাসকে সাবস্ক্রাইব করুন।